এর ভিডিওতে মা দুর্গার এই ছবিটি কী করে ড্রয়িং করেছিলাম সেটা দেখিয়েছিলাম। আর আজকে দেখাবো এটা কী করে কালার করব। তো চলো শুরু করা যাক। তো প্রথমেই আমি এখানে দেখো একটা লাইট কালারের একটা ফার্স্টের শেড দিয়ে নিচ্ছি, যেটা হচ্ছে ক্রোম ইয়েলো। তো মা দুর্গার এখানে কিন্তু ফেসটা আমি হলুদের ওপরই রেখেছি। তো ফার্স্টেই দেখলে আমি একটা ক্রোম ইয়েলো দিয়ে একটা হালকা লাইট শেড দিয়েছি, যাতে আমাদের এবারে আমরা মানে মুখের যে শেডের যে ব্যাপারটা থাকে তার জন্য কিন্তু ফার্স্টে লাইট শেড দিয়েছি। দেন আমি কিন্তু এখানে ক্রোম ইয়েলোটাই আমি ডিপ করে আমি কিন্তু এখানে ডার্ক শেডগুলো দিয়ে নিয়েছি যেখানে যেখানে হবে। দেন আমি একটা শুকনো তুলির সাহায্যে কিন্তু ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। আর এখানে কিন্তু দেখবে যেন তুলিতে যেন খুব অল্প পরিমাণ জল থাকে। দেন আমি দেখো মাথার দিকে যে সিঁদুরের ভাবটা থাকে তার জন্য আমি মাথার কপালটা পুরোটাই লাল করে দিয়েছি। লাল এবং হলুদের মিশ্রণে আমি কিন্তু কপালটা একদম সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি। দেন আমি মুখের চার সাইডেও ওরকম কমলা দিয়ে আমি কিন্তু শেড দিয়েছি। এবার দেখো আমি গলার দিকেও সুন্দর করে শেড দিয়ে নেব। এরপরে আমি করব মা দুর্গার চোখ এবং আইব্রোগুলো। তো এখানে করার জন্য ফার্স্টে আমি কোনো ব্রাউন কালার বা কিছুই দেইনি, আমি ডিরেক্ট কিন্তু ব্ল্যাক কালার করেছি। যেহেতু এখানে আগে থাকতে কমলা কালারটা লেগে গেছিলো ওই সব যে মানে আইব্রোতে চোখের এই যে বর্ডারে, তো সেই কারণে আমি কোনো এখানে আর কোনো এক্সট্রা কোনো কালার দেইনি, শুধু জাস্ট ব্ল্যাক কালারটা দিয়ে আমি চোখগুলো করে নিয়েছি। দেখো চোখ এবং আমার আইব্রো কিন্তু করা কমপ্লিট। এইবার আমি চোখের মণিটা করব। তো মণি করার জন্য ফার্স্টে দেখো চোখের মণির মাঝখান থেকে একটা গোল সার্কেল মতন আবার টেনে নিয়ে আমি ফার্স্টে কিন্তু একটা নীল কালার দিয়ে আমি শেড একটা কালার দিয়েছি। দেন আমি ডিপ কালার দিয়ে সেটাকে শেড দিয়েছি। আর তোমরা এই নীল কালারের বদলে কিন্তু এখানে খয়েরি কালারও ইউজ করতে পারো। তো আমার বেশি নীলটা বেশি ভালো লাগছিলো বলে নীলটা এখানে দিয়েছি। দেন এই মাঝখানে কালো রঙটা দিয়ে ভরাট করে আমি দুটো সাদা রঙের ডট দিয়ে দিয়েছি। এরপরে ত্রিনয়নটা করে নিয়েছি। দেন আমি মাথার যে সিঁদুরটা ছিল ওটা আমি আরেকটু ডার্ক কালার দিয়ে আমি কিন্তু আরেকটু ডিটেলিং করে নিয়েছি। দেন আমি দেখো এরপর আমি ঠোঁটটা করব। ঠোঁটটা করার জন্য আমি ওপরিভাগটাতে আমি পিঙ্ক কালার করেছি এবং নিচের এই ভাগটাতে লাল কালার দিয়ে ভালো করে দুটোকে একসাথে মিশিয়ে দিয়েছি, যাতে যে ঠোঁটের যে একটা হাইলাইটের যে ব্যাপারটা থাকবে সেইটা যাতে আসে। দেন আমি ভালো করে মেশানোর পরে আমি এবারে যে ত্রিনয়নের নিচে একটা চাঁদ মতন আছে মা দুর্গার, সেইটা কিন্তু করে নেবো। দেন আমি যে মা দুর্গার নাকের নথটা করব। তো নথটা করার জন্য কিন্তু আমি এখানে কোনো ফেব্রিক বা কিছু ইউজ করিনি, আমি পুরোটাই কিন্তু ওয়াটার কালারে করেছি। নথটা পুরো সাদা কালার দিয়ে করার পরে মাঝখানে যে দুটো স্টোন মতন ছিল সেটা লাল করেছি এবং তলারটা সাদা করেছি। এরপরে দেখো মা দুর্গার ফেসের কালার কিন্তু পুরোটাই কমপ্লিট। এরপরে আমি করব মা দুর্গার হেয়ারটা করব। তো হেয়ার করার জন্য আমি এখানে একটা ব্রাউন কালার দিয়ে শেড দিয়েছি। শেড দিয়ে কিন্তু আমি এখানে চুলটা করা শুরু করেছি ব্ল্যাক কালার দিয়ে। এদিকে দেখি আমার ব্ল্যাক কালারটা পুরো শেষ হয়ে গেছে, তাই কী করলাম মাথায় বুদ্ধি খাটিয়ে আমি কিন্তু প্রায় 3টে থেকে 4টে কালার একসাথে মিশিয়ে ব্ল্যাক কালারটা বানিয়ে নিয়েছি। আর কী কী কালার মেশালে ব্ল্যাক কালার হয় তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। দেখো আমার চুলের কালারটা করা কমপ্লিট। এরপরে আমি শাড়ির যে আঁচলটা ছিল ওর পাত দুটো করেছি লাল এবং শাড়ির যে কালারটা সেটা করেছি হালকা একটু ঘিয়ে মানে ঘিয়ে কালার করেছি। তার জন্য এখানে ব্যবহার করেছি আমি ইয়েলো অকার কালারটা। দেখো এরপরে আমি পদ্ম ফুলের যে বোঁটাটা ছিল সবুজ রঙের যে ডাঁটি, ওইটা কিন্তু ফার্স্টে লেমন ইয়েলো, দেন আমি এখানে স্যাপ গ্রিন এবং লাস্টে ডিপ সবুজের সাথে কিছুটা ডিপ ব্লু মিশিয়ে আমি কিন্তু শেড দিয়েছি। দেনে দেখো পদ্ম ফুলগুলো গোলাপি রঙ দিয়ে করে নিয়েছি। আর লাস্টে কিছু চুলে একটু হাইলাইট অ্যাড করেছি। এটা অপশনাল, তোমরা চাইলেও করতে পারো না চাইলেও করতে পারো চুলে হাইলাইটটা। কিন্তু আমার এইটাই বেশি ভালো লাগছিলো বলে আমি চুলে হাইলাইটটা করেছি। যাই হোক, তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর মা দুর্গার এই ছবিটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা কমেন্টে রেট হার্ট দিয়ে যেও। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু এখনই সাবস্ক্রাইব করে দাও। তাহলে আজকে এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। টাটা, থ্যাংকস ফর ওয়াচিং।